আমরাও বিশ্বাস করি টাকার লোভ আসবে, ক্ষমতার লোভ আসবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই কোন আমিন। সব দিতে পারবো, ঈমান দিতে পারবো। আর ঈমানে যদি দিয়ালাই রয়েছে কি, ঠিক কিনা কর? ঈমানে যদি দিয়ালাই তোর লোকে রয়েছে কি, সবে তো শেষ। ঈমানটাই তো কুতুর আছে, দেহা নাই, পয়সা নাই, চেহারা নাই, সৌন্দর্য নাই, বয়স নাই, কোমালা মরে যাই। ঈমানটাও যদি লইয়া কবরে যাইতে না পারি, তাহলে লাভ হবে কি? আমার আদরের তৈয়ব সুন্দর করে এই এলাকার মেয়েদেরকে লেখাপড়া শিখাইয়া আল্লাহওয়ালা বানাইয়া ঘরগুলাকে ইসলামিক ঘর বানানোর লক্ষ্যে এই যে ভাই, এই গোলাপি রঙের সাদা শার্ট, আপনি গেলে পুরো জায়গাটা খালি হয়েছে গেল। আপনি গেলে কতখানো জায়গা খালি হয়েছে দেখছেন কি আপনি? আইয়া নাকের জায়গাটা তাইয়া জায়গাটা চাইয়া দিচ্ছে, আপনার ফেল কান্দে জায়গাটা। হ্যাঁ একটু বসেন। না না ঠিকই আছে। এই যারা 2-3 জন গেল তারা আল্লাহর ওলি। হ্যাঁ হাসে কেন? তারা দোয়া করছে বইয়া বইয়া, আল্লাহ কারেন্টটা গেলে উঠতে গেলাম কই, দোয়া কবুল। খেলা মনে করছো? তারা চিনছো? তারা দোয়া কবুল, মুস্তাজিবুদ দাওয়া। হাই বাবুর সাংঘাতিক ওলি হইয়া বইয়া রয়েছে, আমরা তো কইতামে পারতাম না। প্রত্যেকদিন মুশতাক ফয়েজি আসবে না। 36 বছর মুশতাক ফয়েজি দেশে দেশের বাইরে আলোচনা করি, 36টা বছর। গত বছরের আগের বছর তোমাদের এখানে আসছিলাম। প্রত্যেকদিন ইচ্ছে করলেও আসতে পারবো না। তবে একটা কথা বলি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া মাহফিলটা ছোট্ট হইতে পারে, লোকজন কম হইতে পারে, পর্দার সুন্দর ব্যবস্থা না থাকতে পারে, কিন্তু আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল কবুল। সুতরাং হেলায় হেলায় আজকের মাহফিলটা নষ্ট করো না। সবাই মিলে মায়ের জন্য, বাবার জন্য দোয়া করব। তুমি তো মা বাপ বুঝো নাই, তুমি মাহফিল মানি করছো পোস্টার লাগানো, মাহফিল মানে হচ্ছে মাইক লাগানো, মাহফিল মানে হচ্ছে হুজুর দাওয়াত দেওয়া, কিছু লুকাইয়া বইয়া থাকা। এটার নাম মাহফিল না। তুমি মনে করছো এটা মাহফিল, কিন্তু আসল মাহফিল এটা না। আসল মাহফিল কোনটা? যারা তোমার আব্বা আম্মা কবরে শুয়ে রয়েছে। এই যে কাজী আমদাদুল হক সাহেব, এই যে আবার আপনাদের বাড়ির ওই পার্শ্বে কাজী বাড়ির কাজী আমদাদুল হক, আমার দাদা মরহুম হুজুরের খলিফা ছিলেন, নাগাইশ দরবারের অন্যতম খলিফা ছিলেন এই যে কাজী আমদাদুল হক সাহেব। এই এলাকায় কত মানুষ আমাদের নাগাইশের মুরিদ, তারা অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়েছে, অনেকেই আছে। আমার ফারুক, তারপরে আরো এই মিলন মিয়া, হেলেন মিয়া, আরো অনেক লোক, আমার আলম মিয়া, তারপরে গিয়া এই অনেক মাশাআল্লাহ। এই গেদু মিয়া তো মারা গেছে, তারপরে ওই যে মাস্টার সাহেব, তারপরে কি নাম না, আরে তোমার নাম কম, গাজী মিয়া, কত লোক আমার মুরিদ এখানকার লোকজন। আমি কত আসছি মাহফিল উপলক্ষে, আবার আসা হয়েছে কম। আমি ওই পার্শ্বে লুৎফুর বাই সহ ওই পাশে অনেকগুলো মাহফিল করেছি, কিন্তু এই পার্শ্বে আমার মাহফিল কম হয়েছে। এই শাহজাদাপুরে মাহফিল করেছি, ওই পার্শ্বে অনেক দূর পর্যন্ত গেছি, কিন্তু আপনাদের এই জায়গাটাতে আমার তুলনামূলক মাহফিল হয়েছে কম। সুতরাং আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করি, আপনারা টের পান না, আমরা বুঝি। এই যখন মাহফিল হয়েছে, এই শাহবাজপুরের মাটির নিচে কবরে যারা আছে সব আইসা আপনার আব্বা আম্মা লাইন ধরে 2 পাশে দাঁড়াই দিচ্ছে। ফেরেশতারা যে কি গো, তুমি এখানে কি করো, তোমার এটা কবরে দিছে? ভাই আমারে তারাই দিও না, আমার ছেলে মাহফিল হয়েছে, নাগাইশের হুজুর যাইছে, এটা শুই না, আমার ছেলেও আসছে, দাঁড়াই রয়েছে। ছেলে দোয়া করলে মায়ের বাবার জন্য দোয়া কবুল। এই জন্য আমি আসছি আমার ছেলের দোয়া নেওয়ার জন্য। আমার কবরে ধাউ ধাউ আগুন, আমি যেন গিয়া দেখি আমার কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমি আইসা দাঁড়াই। আল্লাহুম্মা এটা একটা মাহফিল, এটা
কি এত কাছে কিসের দোকান? জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আলা আলি সাইয়্যিদিনা আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। তার চাইতে অধিক সুন্দর, তার চাইতে অধিক সুন্দর নবী আমার কামলেওয়ালা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। बलागल्ला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلى على صدر الامين مصطفى ما جاءنا رحمة لي اللهم صل وسلم وبارك عليه لا إله إلا لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিলের জন্য যে পরিবেশ থাকা দরকার এখন এটা না। ক্যামেরাগুলো আরো সাইডে নেন, আপনার ক্যামেরা সাইডে নেন। মাঝে দিয়ে না ক্যামেরা দরকার, লোক বসবে কোথায়? দুই দিক দিয়ে ক্যামেরা দিয়ে একটা মানুষ থাকবে কেন? হ্যাঁ, এটা আরো সাইডে নেন ক্যামেরা। নতুন আসছেন মাহফিলে, লোকজনকে জায়গা দিতে হবে। এরপরে যতটুকু রেকর্ড হয় আলহামদুলিল্লাহ, না হইলে নাই। ওই ক্যামেরাটা কার? বড় লম্বা স্ট্যান্ড কার এটা? এই ক্যামেরাম্যান কই? এই ক্যামেরাটা এদিকে আনেন। এই ক্যামেরা কার? ক্যামেরাম্যান সবাই এদিকে আসেন। ইউটিউবার যারা আছেন এদিকে আসেন। এই আতরের দোকানটা এখান থেকে সরান, এই মোটর সাইকেলটা এখান থেকে সরান। তো ওই যে রাস্তার উপরে মোটর সাইকেলটা এখান থেকে সরান ভাই, ওই দিক দিয়ে নিয়ে আসেন। আপনি ওই ক্যামেরাটা সামনে আনেন। এত দূরে দিচ্ছেন কেন? সব জায়গা ক্যামেরা দখল করে ফেললে জায়গায় ছোট মানুষ বসবে কেমনে? কাছে আইনা দেন, আরো কাছে আনেন। হ্যাঁ, বুঝি না। ফ্রেম শুটু করেন, আপনি ইয়া করেন, ক্লোজ করেন। জুম দিচ্ছেন কেন? জুম না দিয়ে ডাইরেক্ট দেন। আপনি এত দূরে নিয়ে ফিট করছেন, মানুষ বসার জায়গা নাই, কি কারবার? আপনি একটু সামনে আসেন, সবাই সামনে আসেন। এটা কি? এখানে কি গাছের গোড়া? হ্যাঁ হ্যাঁ, মাহফিল থেকে সারা ওরা ইনসেন। তাহলে ওইদিকে স্টেজটা করতেন, রাস্তার কাছে যে স্টেজ করছেন, একটা রিক্সা গেলে আওয়াজ হয়, ওই সিএনজি গেলে আওয়াজ হয়, ওইদিকে দিলে তো বক্তার কানে আওয়াজটা কম আসতো, লোকজন এদিকে বসতে পারত। একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না, সবাই বসো না। এসো, এই যে গেঞ্জি আসো, এই তোমরা বসো, এদিকে জায়গা আছে, এদিকে আসো, সামনে আসো। আপনি আসেন সামনে, এই ছেলে সামনে আসো, এই আপনি আসেন সামনে আসেন। এই যে ভাই সামনে আসেন, আরেকটু আসেন। আপনি তো আমার ফুরান মানুষ, এত পিছনে বসেন কান? হ্যাঁ আসেন। এই যে এখানে মাঝে কি, সামনে আসেন। মনে হয় যেন বাইক আলগা খায়, জুদা খায়। কথা বলেন না, আমি কথা বলতেছি হয় না? আপনি কি আমার চাইতে ভালো বলতে পারবেন? এদিকে বসে নাই, রাস্তার উপরে যারা, সবাইকে সরাই দাও। সবাই আসো, এদিকে আসো। আতরের দোকানটা এখান থেকে সরাইতে বলছিলাম। মাহফিল না, মাহফিলের কিচ্ছু না। তৈয়ব কই? হুজুর দাওয়াত দিয়া বয়ে রয়েছে, লোকজনরা দাওয়াত দেবে, মাহফিলের কোনো পরিবেশ নাই, কিচ্ছু নাই। এটা কি কারবার ভাই? সবাই আসেন, আমাদের যারা ছাত্ররা আসো, আসো সবাই এসে বসো সুন্দর করে। হুজুর মুহতামিম হুজুর আছে, কিছু কইতো না। হুজুরের জন্য নাম আরে আমি কয়ে দিব। হ্যাঁ আয়ো, হুজুর আমার এলাকার মানুষ, হুজুরের বাড়িতে মাহফিল করে আসতে কদিন আগে। শুধু একজন ভলান্টিয়ার থাকো, বাকিরা বসো। এই কয়বার বলা লাগে? আপনার কি হয়েছে? আপনার বসেন না কেন? উনি মনে করছে নমুনা ভালো থাকলে বইব, না হইলে আটটা যাইব। বসেন, সুন্দর করে বসেন, একটা পরিবেশ করেন মাহফিলটা। ওই দিক দিয়েও লোকজন বসেন। এই ক্যামেরাটা সরাইতে হবে। এই ইউটিউবার কই? হ্যাঁ, লাগাই দিয়ে চলে গেছে না? ফ্রি। এটা এখন রেকর্ড নাও কেটেই পাবো। জি, সুন্দর করে ওদেরকে একটু বসাই দেন। দু একজন যারা এলাকার যুবক আছো, তোমরা একটু থাকো, থাইকে আদর করে সম্মানের সাথে সবাইকে বসাই দাও। যারা মোবাইল ধরে রেখেছেন, মোবাইলগুলো বন্ধ করেন। আপনারা যারা পেছনে বসছেন, এটা কি কথা ভাই? মাঝে দিয়া জায়গা রেখে তো আপনাদের মাঝে ডিঙ্গে কে আসবে? বেয়াদবি হইতো না তখন? তবে যে ফলাফল বেয়াদব, আমার কান্দের উফরি দিয়া যায়। আপনি যে জায়গা দিয়ে রাখছেন, এটা দোষ না আপনার? কান্দে দিয়া যাইতো দিয়েছেন কে আপনি? তাড়াতাড়ি আসেন, একটু সামনে এসে বসেন। এই যে রঙিন দাড়ি, আরো সামনে আসেন। শফিক ভাই সামনে আসেন।
করছে কি দেখো, এটা একটা কারবার হলো। লুৎফুর ভাই আগে যা কিতা করছেন আপনি? আরে মোহতামি হুজুরের না নতুন, আপনি দি পুরান মানুষ, এটা পরিবেশ করবেন না বাবা। এখানে এসে ভাবে দাঁড়াইও না, দয়া করে বসো। তোমরা ভলান্টিয়ার কি করো দাঁড়ায় দাঁড়ায়? এখানে যেই আসবে সাথে সাথে বসাই দিবা, রাস্তায় যেন একজন লোক না দাঁড়ায়। হ্যাঁ এসে পড়েন ভাই, আসেন। জি আমরা শুরু করি ইনশাল্লাহ, সভাপতি সব শুরু করি ইনশাল্লাহ। হ্যাঁ ওকে ফাইন, সবাই পড়ি সুবহানাল্লাহ। সবাই পড়ছেন? মোবাইলটা পকেটে ঢুকান, মোবাইল পকেটে নেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জুড়ে, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? কি করলা তুমি এটা? শুকরিয়া আদায় করলাম কার? দয়া করে যতক্ষণ মাহফিল চলবে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে, পিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? এদিক সেদিক তাকানো নটা না, কোনো দিকে তাকানো যাবে না, শুধু আমার দিকে তাকাই থাকবে। বাড়ির চিন্তা বাদ, সব চিন্তা বাদ। সামান্য কিছু সময় আমরা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বাচ্চা এদিকে তাকাই থাকবেন, অন্যদিকে না, সবাই শুধু আমার দিকে তাকাই থাকবেন। কারণ মানুষের নজর যেদিকে যায়, মানুষের মনোযোগও সেদিকে। আপনি যখন রিক্সার দিকে তাকাইবেন, রিক্সা লইয়ে চিন্তা করবেন। সিএনজির দিকে যখন তাকাইবেন, সিএনজি লইয়ে চিন্তা করবেন। এটাই পৃথিবীর নিয়ম। মার দিকে যখন তাকাইবেন, আম্মারে লইয়ে চিন্তা করবেন। ব্যাখ্যা একটু কমাও। আব্বার দিকে যখন তাকাইবেন, তখন আব্বারে নিয়ে চিন্তা করবেন, এটা স্বাভাবিক। তা আমার দিকে যখন তাকাইবেন, তখন আপনি আমার কথাগুলো নিয়ে চিন্তা করবেন, এটাই স্বাভাবিক। আপনি যদি এদিক সেদিক তাকান, এই যে এদিক সেদিক তাকানো, শুধু আমার দিকে ঘুরে বসেন, আরো কোনা কোন হয়ে বসেন, বইছে এমনি যেন সেদিকে সাউন্ড। ঠিক আছে, আমি বলছিলাম ভলান্টিয়ার যারা, তোমরা একটু দয়া করে একটু দায়িত্ব পালন করো, আর নাহলে তোমাদের তো এখানে থাকার দরকার নাই। সুন্দর করে বসাই দিবা, এদিক দিয়ে জায়গা না থাকলে অন্য দিক দিয়ে বসাই দিবা। কারোর সামনে ফাঁকা জায়গা রাখেন না, জায়গা একেবারেই কম। 10 মিনিটের ব্যবধানে এখানে লোক চতুর্দিক দিয়েই দাঁড়াইতে হবে, জায়গা থাকার কোনো সুযোগ নেই। এখন তো 3 দিক দিয়ে দাঁড়াই গেছে অলরেডি, এখন শুধু ওই দিকে বাকি। এখন যারা আসছেন, এলাকার মুরব্বী যারা, দিনদার আশিকিন যারা, এখানে প্রতিদিন মাহফিল হয় না। আগামীকালকে এখানে মাহফিল হবে। আপনি যদি সারা রাত এসে বসে থাকেন, কে আপনাকে ওয়াজ শোনাবে? এখনই শেষ, আমার পরেই মাহফিল শেষ। সুতরাং মনোযোগের সাথে আমরা বসি, খেয়াল করে দুনিয়ার সকলকে। আর্জেন্টিনা বসো, তুই তো এটা ইন্টারন্যাশনাল মাহফিল বানাইলেই সদ্যারা। আর্জেন্টিনার তো লুকাইছে, দেখছেন? অন্যরকম মাহফিল। হ্যাঁ, ওইতে কনের লেগিয়া বয় না, মাশাল্লাহ কইসি পরে বইছে, অনেক ভদ্র ছেলে। আতরের দোকানটা সরাইতে হবে এখান থেকে। সেটা আগে কইছিলেন, স্টেজ জন্য একটা দোকান দিল তো বেচা ভালো হইল। কারবার দেন, আতরের দোকান সরাই দিতে বিছানা দেন, লোকজনকে বসতে দেন। আর দোকানদারেরও আকল কম, স্টেজ জন্য দোকান দাও, দিলে বেচা ভালো হইব। দেখবা তোমার দিকে সব চাইয়া থাকবো, শুধু বেচা আর বেচা। তোমার বেচার লাগিয়া মাহফিল গজব হয়ে যাই, যাতে তোমার কিছু আসে যায় না। কর্তৃপক্ষ সামনের দিকে মাহফিল করলে আমি আসি আর না আসি খেয়াল রাখবেন। দোকান দিবেন দূরে, কাছে ভিতরে কোনো দোকান নেই। এখন আপনি যতই বলেন, দোকানের হট্টুগুলো আপনি থামাবেন কেমনে? এই এলাকাতে দোকান দেওয়া ঠিক হয় নাই। দোকান দেওয়া কি টেহা নিছে? টেহা নিয়ে নিচ্ছে। আচ্ছা, বলেন আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, পার্শ্ববর্তী ঐতিহ্যধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত, যে প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলীর সাথে আমার হৃদয়ের গভীরতা। আমার ডাইনে বামে যারা বসে আছেন, দুইজনই
ওই মাদ্রাসার সম্মানিত উস্তাজ, বিশেষ করে সম্মানিত মুহতামিম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য মুফতি সালমান কাসিমি সাহেব, মুহতামিম শাহবাজপুর জামিয়া ইসলামিয়া। আরও সভাপতি মণ্ডলীর সদস্য আছেন মাওলানা কারি ইউনুস সাহেব, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, জনাব মোহাম্মদ রফিক মিয়া। গতকালকে হয়তো আলোচনা করেছেন শাইখুল হাদিস আল্লামা মুফতি শামসুল আলম সাহেব, গতকালকে আলোচনা করেছেন। আজকে মাগরিবের পরে আলোচনা করেছেন আমার দিনী ভাই, আমার প্রিয় ভাই, হৃদয়ের গভীরতম প্রদেশের যার জায়গা, মাদ্রাসার সম্মানিত উস্তাজ মৌলানা লুৎফুর রহমান সাদি সাহেব। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম। এবং আজকের যিনি আয়োজক, যিনি আমাদেরকে টেনে টেনে নিয়ে এসেছেন, যিনি আজকে আমাদেরকে দাওয়াত করে নিয়ে এসেছেন, এই মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত মৌলানা কারি তৈয়বুর রহমান আল ইউনুসি। উপস্থিত এই এলাকার আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব জায়গায় দেখি আস্তে আস্তে সালামের জবাব আস্তে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রাণবন্ত মাহফিল হবে। মঞ্চে যারা আছে তারা কি কথা কম কইব না আরো বেশি কইব? আস্তে কইব না আরো জোরে কইব? নিচার তারা যদি কয় একটু জোরে, তারা কইব বেশি জোরে, কারণ তারা তার নিয়ম জানে না। এই বছর কিন্তু অনেক মাহফিলে মঞ্চে বৈশা কথা কয় না কেন, তারারে নামাইয়া নিচেতে কইনা তুলছি। আপনারা যারা মঞ্চে আছেন তারা কি থাকবেন না নাইমা যাবেন গা, এটা আওয়াজের উপরে নির্ভর করবে। বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে, আবার নামাই দেই মনে করছে, এই ডরে কইছে। হ্যাঁ মাশাআল্লাহ, লুৎফুর ভাই কিন্তু কইছে না, আমি কইতাম ফরান ভাই। আমিন কন, জোরে কন, আরো জোরে। লুৎফুর ভাই চেয়ারটা একটু আমার দিকে ঘুরাই দাও, ওনার চেয়ারটা একটু ঘুরাই দাও, ঘুরে দাও। হুজুরের মুহতামিম হুজুরের চেয়ারটা একটু কোনার চেয়ে ঘুরে দাও। আমার আবার ওই সাইয়া সাইয়া হুজুর ওয়াজ করুন লাগে, এটা ডাক্তার দেখাইছি, ডাক্তারকে এই রোগ ভালো হইতো না, অনেক চেষ্টা করছি, কোনো লাভ নাই। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, প্রাণবন্ত একটা মাহফিল। তৈয়ব কই? তৈয়ব কই আছে? কি করছেন এটা? আপনি যে দেশ বিদেশ ঘুরেন, ফহিরের ভিতরে গিয়ে বিল্ডিং করে লাইছেন, তা আপনি এটা একটা মাহফিলের পরিবেশ করবেন না? এটা কি মাহফিল হইল? কি করছেন এটা? তা খেত দেওয়া লাগছে, আপনার সমস্যা, পরিবেশের সমস্যা কি? আপনার মনে হচ্ছে লোক আইব না নাইব, তো লোক তো আইসে, এখন কিতা করবেন? হ্যাঁ, রান্না রানছে কমাইয়া, মানুষ আইয়া না নাই, এখন টান পড়ছে খানে, খারবারের দূর হয়েছে, লাভের লাভের দূর হয়েছে। ঠিক আছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। দেখছেন লুৎফুর ভাই খেয়াল করেন, আতরওয়ালায় লাইট বন্ধ করছে কিন্তু দোহান এখন রয়েছে। তে মনে করছে তে দুনিয়া চালাক হয়েছে, আর দুনিয়া কেউ চালাক নেই। এটা যে সরাইলের লগে আমরা যে অনেক চালাক, এটা বুঝে না। হ্যাঁ, কেন দিলা তৈয়ব এই দোকানগুলো এখানে দিতে? কেন দিলেন আপনি এই দোকানগুলা? কি এখানে দেওয়ার জায়গা? হ্যাঁ, লোক দিবেন কই আপনি? এই যে লোক দাঁড়াই রয়েছে, জায়গা পাচ্ছে না, কি করবে ওরা? আমি কেমনে বলবো যে আপনারা বসেন? বসবে কেউ? কোথায় বসবে ভাই? এই ডাইন পার্শ্বে ওই দাঁড়াই রয়েছেন যে, এই ডাইন পার্শ্বে এই গোলাপি রঙের শার্ট, ডাইনে আইয়েন। আপনি কিও বইছেন? এটা গাছের গোড়া বাইতেছে আর লই আইছে। আসেন, এদিক দিয়ে আসেন, অনেক জায়গা আছে। হ্যাঁ মার্শাল, এই সুন্দর হয়েছে। হ্যাঁ আসেন। আর এই অসুস্থ, ওকে ফাইন, ওনাকে চেয়ারটা দিও, আপনি ওই পাশে যান, চেয়ার দেবেন। আর এই অসুস্থ শরীর নিয়ে চলে আসছে। আচ্ছা, তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। শুধু এদিকে তাকাই থাকবেন, হ্যাঁ, কোনো দিকে তাকাবেন না। তা আমরা কোরআনে ঢোকার আগে, আলোচনা শুরুর আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান, যিনি রাহিম,
আমরা তার নামে শুরু করি। সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ মানুষের জন্যে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এক একজন নবীকে আল্লাহ একটা নিয়ামত দিয়েছেন, স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যারে বলে মুআজিজা, যেটা আপনার বিবেকে ধরবে না, বিবেচনায় ধরবে না, বিজ্ঞানের থিওরিতে কাজে রাখবে না, আপনার বিবেচনায় আসবে না, এমন আশ্চর্য আশ্চর্য জিনিস নবীদেরকে দিয়ে আল্লাহ করাইছেন। এটারে শরীয়তের ভাষায় বলে মুআজিজা। বলেন সুবহানাল্লাহ। যেমন আপনার বিবেকে ধরে না, বিজ্ঞান অ্যালাউ করে না, এরকম কি জিনিস নবীদেরকে দিয়ে আল্লাহ করাইলো? শুধু একটা বলি, আপনি বুঝে যাবেন। নবীজি বসে আছেন মরুভূমির মাঝে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না। তখন নবীজি যখন বসে আছেন খোলা আকাশের নিচে, আর আকাশের ভিতরে চাঁদ হাসে, গোটা ধরণী চাঁদের স্নিগ্ধ আলোয় উদ্ভাসিত হয়েছে, গায়ের পশমও যেন দেখা যায়। এমন সময় কয়েকজন কাফের সর্দার আইসা কয় মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? আমি যখনই নবীর নাম বলবো আপনারা পড়ে দেবেন ইনশাআল্লাহ। কাফেররা এসে কয় মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ। আল্লাহর নবী বললেন, জি চাচা বলেন। আমার মুরব্বীরা বলেন, দেখি কেন কি বলতে চান? আবার কাফেররা কয়, তুমি তো নবী। কয়, সন্দেহ আছে নাকি? কয়, আমরা তো তোমার নবী মানি না। কয়, এটা তো পুরাণ কথা মানেন না, এখন আসছেন কেন? কয়, আমরা চিন্তা করলাম ঝামেলা রাইখা লাভ নাই, আমরা তোমার নবী মেনে ফেলবো, তবে এমনি এমনি মানবো না, আমরা একটা প্রমাণ দেখতে চাই। তুমি যে নবী, আমরা প্রমাণ লাগবে। মনে করেন আপনি বললেন যে আমি পুলিশের লোক, আপনারা অ্যারেস্ট করতে আসছে, তা আপনি বলতে পারবেন যে দেখি আপনি যে পুলিশের লোক, আপনার আইডি কার্ড দেখি, আপনি কি আসলে পুলিশ না ভুয়া পুলিশ? আমার অ্যারেস্ট করতে আসছেন, পুলিশ হলে মামলার কপি দেখান, কেন আমাকে অ্যারেস্ট করার জন্য আমার কোনো আছে কিনা, হুকুম আছে কিনা আদালতের দেখান। আপনি আমাকে চাইলেই ধরে নিতে পারবেন না। আর আপনি আসল পুলিশ না ভুয়া পুলিশ, এটা দেখার অধিকার আমার এই দেশের নাগরিক হিসাবে আছে। তো দেখি আইডি কার্ড দেখান। তাইলে আইডি কার্ড না দেখে কোনো পুলিশকে আপনি পুলিশ বললে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আপনি নবী যে, কাফেররা কয় তোমার যে আমরা নবী মানবো, তোমার একটা আইডি কার্ড আছে দেখাও। কই, কি আইডি কার্ড দেখতে চান? কয় যে আল্লাহ তো তোমার নবী বানাইছে, তো কোনো স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য কোনো কিছু এমন দিছে কিনা যেটা আমাদের বিবেকে ধরে না, যেটা আগের নবীরেও দিছে, মুসা নবীরে দিছে, ঈসা নবীরে দিছে, তোমারে কিছু দিছে কিনা এটা আমাদের দেখার দরকার আছে। নবী কয়, তো আপনারাই কোন কি দেখতে চান? সুবহানাল্লাহ বলবেন না? আমি কিছু দেখাবো না, আমি তো নবীটা বললামই। আপনারা যখন মানেন না, কি দেখলে মানবেন? আপনারাই কোন।
তখন কাফেরারা তো একটা কাজ করো, যেহেতু আকাশে একটা চাঁদ হাসে, তুমি যদি সত্যিকার অর্থে নবী হও তো একটা কাম করো, তুমি যে চাঁদ যখন আকাশে আছে একটা, তুমি এটার দুইটা বানাই দিবা। সুবহানাল্লাহ বলবেন না? তুমি যদি আকাশে দুইটা চাঁদ দেখাইতে পারো তাইলে আমরা বুঝবো তুমি আসলেও নবী, তুমি যেমন তেমন মানুষ না। এখন নবীরা যখন এই কথা জিজ্ঞেস করছে, নবীজি চিন্তা করে গেছে, আচ্ছা আমি কেমনে আকাশের চাঁদ দুই টুকরা করব? সকল ক্ষমতা কার? কথা বলা কার? আল্লাহ নবীদেরকে দিয়া পড়ায়, অলিদেরকে দিয়া পড়ায়, ওলামায়ে কেরামকে দিয়া পড়ায়। ওলামায়ে কেরাম ওয়াজ করছে, আপনারা দৌড়ে গেছেন জামিয়া ইসলামিয়া শাহবাজপুর, গিয়া বলতেছেন মোহতামিম হুজুর অনেক দিন হয় বৃষ্টি হয় না, আমাদের জমিন ফেটে গেছে, ধুলাবালিতে সব একাকার হয়ে গেছে, বৃষ্টির খুব দরকার, নাইলে জমিনে ধান লাগানো যাবে না, একটু দোয়া করেন। হুজুর বলছে ঠিক আছে, আমি 40 জন ছাত্র নিয়ে আসবো, মাঠের ভিতরে দোয়া হবে, 2 রাকাত নামাজ হবে। তো হুজুর কি বৃষ্টি দেবে না দোয়া করবে? কথা বুঝা শুনে কইেন, বৃষ্টি দেবে না দোয়া করবে? হুজুরও দোয়া করবে, বৃষ্টি দিবে কে? এটাই হচ্ছে ঈমান।